নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। সামান্য কিছুটা আটা এবং দুটো আলু দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে খোসা ছাড়িয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, সামান্য একটুখানি নুন আর 1 চামচ মতো রিফাইন্ড তেল। আটাটাকে তেল আর নুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন আমাদের সবকিছু বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি পরিমাণ জল একসঙ্গে ব্যবহার করলে ডোটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। সেজন্য খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে করেই আমাদের এই ডোটা তৈরি করতে হবে। তাতে এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। রুটি বা পরোটা তৈরি করার সময় আমরা যে ধরনের ডোটা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এই ডোটাও তৈরি করে নেব। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমরা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন সামান্য একটুখানি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু নরম হলে এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম সামান্য একটুখানি কাঁচা বাদাম। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা বাদাম আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাদামগুলো এই পর্যায়ে অ্যাড করে দিলে পেঁয়াজটা ভাজার সাথে সাথে বাদামগুলোও ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি অবশ্যই করে নিতে পারেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর এখানে 1/2 চামচ মতো আমি দিয়ে দিয়েছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা একদমই অপশনাল, তবে এর পরিবর্তে আপনারা একটুখানি চাট মশলা বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তাতে এই পুরটা কিন্তু অনেক বেশি চটপটা হয়। এরপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে হাত দিয়ে আমি একটুখানি ম্যাশ করে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আলুর সাথে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন আমাদের এই পুরটা একদম রেডি হয়ে গেছে। আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এদিকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আর একটুখানি মথে নিতে হবে। তারপর এটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। দেখুন আমরা রুটি তৈরি করার সময় যেরকম লেচি করি সেরকম সাইজেরই লেচি করে নিয়েছি। এখানে আমার 1 কাপ আটা থেকে প্রায় 5টা মতো লেচি তৈরি হয়েছে। এখন একটা লেচি নিয়ে আমরা সামান্য একটুখানি আটা ছড়িয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা বেলা যাবে না, মোটা থাকবে সেভাবেই কিন্তু বেলে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ পুর। পুরটা দেওয়ার পর হাত দিয়ে এটাকে ঠিকঠাকভাবে সেট করে নেব। তারপর এই ধারগুলোকে মুড়ে এর মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। যে কোনো পুর ভরা পরোটা তৈরি করার সময় আমরা যেভাবেই পুরটা ভরি ঠিক সেভাবেই কিন্তু এই পুরটা ভরে নেব। দেখুন এভাবে আমরা একটা তৈরি করে নিয়েছি। এরপর এইভাবে হাত দিয়ে চেপে এটাকে একটুখানি ফ্ল্যাট করে নিচ্ছি। তারপর উপর থেকে সামান্য একটুখানি আমি কালো জিরে ছড়িয়ে দিয়েছি, এটা যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে সামান্য একটুখানি সাদা তিল বা কালো তিলও ছড়িয়ে দিতে পারেন, এতে দেখতে অনেক বেশি ভালো হয়।
তারপর দেখুন এই একইভাবে আমি সব কটা পুর এইভাবে ভরে নিলাম। এগুলোকে এবার ভাজার পালা। তো এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন বেশি তেল দিয়ে, তবে আমি এটাকে কম তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছি। ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে এগুলোকে আমরা এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব। সকালের জলখাবার হোক বা বাচ্চাদের স্কুল টিফিন, এই রেসিপিটা আপনারা অনায়াসে তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রান্না করলে তার সাথে কিন্তু তরকারি রান্না করার একটা ঝামেলা থাকে, সেই জন্য এরকম ধরনের একটা চটজলদি রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের এগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে প্যান থেকে তুলে রেখে বাকিগুলোও এই একইভাবে ভেজে নেব। সবকটা একইভাবে ভেজে নেওয়ার পর আমরা এখন গরম গরম একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি সকালের একদম টেস্টি একটা জলখাবার। সামান্য একটুখানি টমেটো কেচাপ বা যে কোনো পুদিনা বা ধনেপাতার চাটনির সাথে আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। আজকের এই জলখাবারের রেসিপিটা অনেকটা বেশি খাস্তা হয়, তবে ভেতর থেকে অনেক সফট হয় এবং পুরে ভরা থাকে। অসম্ভব সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি আপনাদের সবারই খুব বেশি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।